প্রিয় দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, বাংলাদেশে চাকরির বাজার আসলে আমরা জানি যে অনেক দিন ধরে আমাদের অর্থনীতি কিন্তু স্লো আছে এবং নতুন ইনভেস্টমেন্টও কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েক বছর ধরেই কম, এবং গত এক বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিন্তু এটা আরও স্লো হয়েছিল। সো দর্শক, সেখানে আমরা একটি সুখবর দেখছি যে চাকরির বাজারে স্পেশালি ফর্মাল জব মার্কেট, যেটা আমরা বলি যে যেখানে আসলে স্যালারিড পিপলরা কাজ করে, তো সেটা কিন্তু প্রাইভেট সেক্টরে আমরা দেখেছি যে বেড়েছে জুলাই এবং অগাস্টে। যেটা আমাদের বিডি জবস, আমরা জানি যে বিডি জবস বাংলাদেশের লার্জেস্ট এবং ওল্ডেস্ট আপনার জব মার্কেট প্লেস বলা হয়। তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে যে চাকরির যে বিজ্ঞাপন সেটা কিন্তু জুলাই এবং অগাস্টে সেটা স্ট্রংলি রিবাউন্ড করেছে, এবং টোটাল হচ্ছে যে 8,000-এর উপরে কিন্তু চাকরির বিজ্ঞাপন বিডি জবসে জুলাই মাসে হয়েছিল, যেটা অগাস্টে সেটা 9,000-এর পর্যন্ত পৌঁছতে পারে। সেটা কিন্তু আমরা বিডি জবসের সূত্রে আমরা জানতে পেরেছি। সো দর্শক, এটা কিন্তু যেটা আগে ছিল আসলে গত এক বছর যদি দেখি, বা স্পেশালি মানে গত বছরের আপনার অগাস্ট পরবর্তী, তো সেখানে কিন্তু আসলে এগুলো 4-5 হাজার নেমে এসেছিল বা তারও কম হয়েছিল, বিকজ ওই রকমের রিক্রুটমেন্ট কিন্তু আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টরে নতুন চাকরির সুযোগটা হয়নি। তো এটা একটা সুখবর। তো এখানে প্রধানত যে কোন সেক্টর থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম যে কোন সেক্টর থেকে আসলে এই বিজ্ঞাপনগুলো আসছে বা তাদের এই সেক্টরে আপনার চাকরির চাহিদা বেড়েছে। তো সেখানে আমরা দেখেছি যে আসলে গার্মেন্ট সেক্টর অন্যতম। সো গার্মেন্টসে বাড়ার আসলে যেটা কারণ আমরা জানি যে ইউএস ট্যারিফ, সেটা বাংলাদেশের উপরে যে ট্যারিফটা বসেছে, তো সেটা কিন্তু আসলে আমরা যদি রিলেটিভলি দেখি, কম তুলনা করি বাংলাদেশের পিয়ার কান্ট্রিজে, তো বাংলাদেশে একটা ভালো অবস্থানে আছে। তো যে কারণে হচ্ছে যে বাংলাদেশে কিন্তু আসলে গার্মেন্টসের অর্ডার কিন্তু বাংলাদেশে বেড়েছে, এবং যে কারণে অনেক কোম্পানি আসলে কুইক এক্সপানশনও করেছে, বা বন্ধ ফ্যাক্টরি বা উইক ফ্যাক্টরি নিয়ে কিন্তু তারা আসলে এগুলো রান করছে। সো এক ধরনের চায়না এবং ইন্ডিয়ার উপরে ট্যারিফ বেশি, তাদের থেকে কিন্তু আসলে বাংলাদেশে ওই সব মার্কেট থেকে যারা কিন্তু, তো সেখানের অর্ডারও কিন্তু বাংলাদেশ পাচ্ছে। সো দ্যাট ইজ দ্য রিজন যে গার্মেন্ট সেক্টরে একটা হচ্ছে। আর একটা সেক্টর আমরা জেনেছি যে যেখানে আসলে কিছু জবের চাহিদা তৈরি হয়েছে, সেটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি আমরা সংক্ষেপে যেটা বলি। তো সেখানে আসলে আমরা সেটাও খোঁজ নিয়েছি। ইউনিলিভার বাংলাদেশ লার্জেস্ট এফএমসিজি বাংলাদেশে যদি বলি, তো সেখানে কিন্তু ইউনিলিভার যেটা বলছে যে তারা এখন যে ধরনের বর্তমান যে ট্রেন্ড, তো তাদের কিন্তু আসলে তারা একটা নর্মাল গ্রোথে চলে এসেছে, যেটা কিন্তু গত 1.5 থেকে 2 বছর তারা বলেছে যে তাদের আসলে ডিগ্রোথ ছিল, ডিক্লাইন ছিল, তাদের সেলস কিন্তু অনেক কমে গিয়েছিল। আমরা জানি হাই ইনফ্লেশন এবং আসলে অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি সব মিলিয়ে কিন্তু আসলে এই এফএমসিজির এগুলোর কনজাম্পশনও কমে গিয়েছিল। তো সেটাও রিবাউন্ড করেছে এবং তারা এখন কিন্তু আসলে নর্মাল একটা গ্রোথে আছে। তো ওই সেক্টরে কিছু হয়েছে, কিন্তু আসলে এখানে আরও কিছু আমরা ইনসাইট পেয়েছি। আমরা কথা বলেছি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সঙ্গেও, যারা আসলে বাংলাদেশে এই যে সমস্ত ট্রেড বডিজই তাদের মেম্বার, এবং ফর্মাল সেক্টরে যে আপনার প্রাইভেট সেক্টরে যে চাকরি বা এমপ্লয়মেন্ট, সেগুলো কিন্তু তারা আসলে মনিটর করে বা ট্র্যাক করে দেখে। তো সেখানে আসলে এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট একটা কথা বলেছেন যে বাংলাদেশে কিন্তু আসলে এই ছোট ছোট যে কাজের সুযোগটা, সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বড় বড় কর্পোরেট আসলে সেই সব ব্যবসা শুরু করাতে, তো এগুলো কিন্তু আসলে অনেক মানুষের যে একটা কাজের একটা সুযোগ ছিল, তো সেগুলো কিন্তু অনেক কমেছে। তো সেগুলো আসলে ওই যে মুড়ি চানাচুরও যারা বিক্রি করতো, এগুলো কিন্তু এখন সব বড় কর্পোরেটদের দখলে। সো আপনার যারা আসলে বাদাম বিক্রি করতো, এগুলো কর্পোরেটের দখলে। ছোট ছোট চালের ব্যবসায়ী যারা ছিল, এগুলো কিন্তু আসলে আমরা জানি যে এখন বাংলাদেশের অলমোস্ট সব বড় কর্পোরেট কিন্তু চালের ব্যবসায়ী এসেছে। এবং সে আরেকটু উদাহরণ দিয়েছে যে গার্মেন্টসের ক্ষেত্রে ছোট যারা, তারা কিন্তু আসলে নাই হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে তাদের ফ্যাক্টরি, কিন্তু বড়রা বড় হচ্ছে। তো সেখানেও কিন্তু এক ধরনের আপনার যে দক্ষ জনবল,
ওইটা কিন্তু আসলে ওখানে কমে যাচ্ছে। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি যে কোনো একটা বড় ফ্যাক্টরি যদি নতুন করে 30টা লাইন বসায়, তো সেখানে আসলে তার ফলে হয় যে ছোট 6টা গার্মেন্ট ফ্যাক্টরির সমান হয়ে যায়। এবং আসলে এই যে ছোট 6টা ফ্যাক্টরিতে কিন্তু এগুলো বন্ধ হওয়ার জন্য ওখানে একজন জেনারেল ম্যানেজার বা একজন প্রোডাকশন ম্যানেজার, একজন কমার্শিয়াল ম্যানেজার এগুলো কিন্তু লাগে। তো সেখানে কিন্তু 6টা ফ্যাক্টরিতে যে আসলে 18 জন এই রকমের স্কিল লোক, তো সেটা যে নতুন একটা 18 জন কিন্তু সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা চাকরি কিন্তু তাদের নেই। তো সেটা দেখা যাচ্ছে যে যেটা এক্সপ্যান্ড করছে বড় ফ্যাক্টরি, তো সেখানে কিন্তু আসলে 3 জনের জন্য হচ্ছে, ম্যাক্সিমাম সে একজন জেনারেল ম্যানেজার নিবে বা একজন প্রোডাকশন ম্যানেজার, একজন কমার্শিয়াল ম্যানেজার নিবে। তো এটা যেটা এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট বলছে যে উনি দেখছে যে এখন এই যে দক্ষ জনবল যারা, তারাও কিন্তু আসলে অনেক জায়গাতে বেকার হচ্ছে, যে সমস্ত ফ্যাক্টরি আসলে বন্ধ হয়ে গিয়েছে এবং এই ট্রেন্ডটা নাকি বাড়ছে। তো সেটা একটা শঙ্কার বিষয়। এটা আমরা আশা করি যে আসলে পলিসি মেকাররা বিষয়টি দেখবে এবং জানবে। আরেকটি বিষয় যেটা আমরা ইকোনমিস্টদের সঙ্গেও কথা বলেছি, যে আসলে এইভাবে ছোট ছোট ব্যবসা, এসএমই, মাইক্রো, এরা যদি বন্ধ হয়ে যায় বা কমে যায়, তো আসলে কিন্তু বাংলাদেশের চাকরির সুযোগটাও কমে যায়, কাজের সুযোগটা কমে যায়। বিকজ আমাদের অর্থনীতির কিন্তু আসলে এই এসএমই এটা কিন্তু একটা আসলে ব্যাকবোন, বা এবং সারা গ্রাম বাংলাদেশে যে রুরাল ইকোনমি, নন ফার্মিং যদি দেখি, এই ছোট ছোট কিন্তু লোকজন ব্যবসা বাণিজ্য করে এগুলো করে। তো এইসব বিষয় আসলে যাতে একদম সব কিছু বড়দের হাতে চলে গেলে আসলে তখন কাজের সুযোগও কিন্তু কমে যাবে, বড়রা অনেক বেশি অটোমেটেড, তো সেখানে কিন্তু আসলে এই যে লক্ষ লক্ষ লোকের কিন্তু সেই সুযোগটা হবে না। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে কিন্তু প্রতি বছর প্রায় 25 লক্ষ লোক কিন্তু কর্মক্ষম হয় বা কাজের তারা ঢুকতে চায়, কিন্তু আসলে আমাদের দেশে কিন্তু ওই সুযোগটা খুব একটা হচ্ছে না। বড় একটা অংশ 8-10 লাখ বাইরে যায়, আমরা দেখেছি গত কয়েক বছরের ট্রেন্ডে। তো কিন্তু বাকি এই যে 15 লক্ষ লোকের কিন্তু আসলে নতুন করে কর্মসংস্থান হচ্ছে না। এবং আমরা দেখেছি যে যারা আসলে শিক্ষিত, গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটির পাশ করা, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে বেকারত্বের হারটা আরও বেশি, আমরা দেখেছি 13%-এর উপরে, যেটা কিন্তু আমাদের নর্মালি 4-4.5%। তো এটাও একটা আসলে উদ্বেগের বিষয় যে আমাদের এই যে শিক্ষিত তরুণদের জন্য কিভাবে আসলে কাজের সুযোগটা তৈরি করা যায়, এবং এটা কিন্তু আসলে প্রোডাক্টিভ সেক্টর। তো সেখানে কিন্তু সরকারের আসলে অনেক কিছু ভাববার বিষয় আছে, এবং সেই অনুযায়ী আসলে পরিকল্পনা নিয়ে কিভাবে আসলে এই যে কর্মক্ষম জনগোষ্ঠীকে আসলে আমরা যদি কাজে লাগাতে পারি, এটা আসলে আলটিমেটলি শুধু ওই লোকটার চাকরি হবে না বা ওই ফ্যামিলিটা উপকৃত হবে না, এটা কিন্তু দেশের অর্থনীতিও আসলে সমৃদ্ধশালী হয়। এবং এটা তার উল্টোটা হচ্ছে বেকারত্ব বাড়লে কিন্তু আরও অনেক সমাজে কিন্তু নেগেটিভ কিছু প্রভাবও পড়তে পারে। তো এগুলো আসলে আমরা আশা করি যে সরকার বিষয়টি দেখবে। তো আশার খবর হচ্ছে যে আসলে প্রাইভেট সেক্টরে যে নতুন করে যে চাকরির এক ধরনের চাহিদা তৈরি হয়েছে, যদিও সেটা যথেষ্ট না, বাট সেটা আসলে অর্থনীতির জন্য কিছু আপনার যেটা সিগন্যাল করছে যে আসলে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস সেগুলো যে অনেকটা স্লো হয়েছিল, সেগুলো গতি ফিরে পাচ্ছে। তো সেটাই আমরা ইন্ডিকেট করি। বাট এটা নিয়ে যদিও আপনার কেউ বলেছে যে এটা আসলে সাস্টেইন করবে কিনা, টিকবে কিনা, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। বাট আমরা আশা করি আসলে টিকবে। প্রাইভেট সেক্টর কনফিডেন্স পেলে আবার আসলে তারা নতুন করে সুযোগ করবে। অনেকে কিন্তু বিনিয়োগ করার জন্য ওয়েটও করছে। সামনে রাজনৈতিক সরকারের জন্য তারা কিন্তু অনেকটা ওয়েট অ্যান্ড সি অবস্থায়। তো এগুলো কিন্তু আসলে ভালো। আমরা মনে করি যে আজকে ইলেকশনের একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে, সেগুলো কিন্তু অর্থনীতিতে আসলে একটা পজিটিভ ভাইব দিবে, এবং লোকজন, ব্যবসায়ী বা উদ্যোক্তা, তারা কিন্তু এক ধরনের আত্মবিশ্বাস পাবে, এবং সামনে হয়তো বিনিয়োগ বাড়তে পারে, কর্মসংস্থানও বাড়তে পারে। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।